ছেলেবেলার নেমন্তন্ন বাড়ির কথা মনে পড়ে। হইচই, চিৎকার, ভিড়। পাতা পড়েছে সার সার। একপাশে লম্বা কালো এক পিস তেল চপচপে বেগুন ভাজা, তার পাশেই এক চিলতে শাক ভাজা, কালচে সবুজ, ভেতরে টুকরো বাদাম, ওপরে পোস্ত। কলাপাতার ডান দিকের কোণে ধবধবে নুন, পাশে টুকরো পাতিলেবু, চাটাইয়ের আসন, মাটির এই উল্টে গেল ভাঁড়। একটা বাচ্চা বসতে গিয়ে পায়ের গুঁতোয় সত্যিই ভাঁড় উল্টালো। অমনি রে রে হই হই, সামালকে সামালকে, জল আসছে জল আসছে। জল গড়িয়ে ডান দিক থেকে বাঁয়ে, বাঁয়ের থেকে ডানে। যারা ইতিমধ্যে বসেছেন কেউ কেউ উঠে দাঁড়ালেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সব ঠিক করে দিচ্ছি, সব ঠিক করে দিচ্ছি। মাতব্বর গোছের কোনো ছোট কাকা বা রাঙা মামার আবির্ভাব। এমনি নয়, একেবারে ন্যাতা হস্তেন সংস্থিতা। অপারেশন সানশাইন। আবার বসা। কোমরে গামছা, ধুতি অথবা প্যান্ট পরা পাড়াতুতো দাদা ভাইদের হাতে ঝুড়ি, বালতি, গামলা। থরে থরে আসছে ফুলকো গরম লুচি, ডাল, কুমড়োর ছক্কা। আর দুটো নিন দাদা। আই গণেশ, এখানে ডালটা ঘুরিয়ে দে। শীতে ফুলকপির তরকারি, গরমে আলু পটল, মাছ, মাংস। ওরে 2 পিস মাছ দে চক্করতিদার পাতে। কি বৌদি, পাত একেবারে খালি। শ্যামল, মাংসটা এদিকে আনো বাবা। টিউবলাইটের রজনীগন্ধা আলো, সেন্টের গন্ধ, সিল্কের শাড়ি আর আদ্যির পাঞ্জাবির কড়া কাঁপ্পা মাঞ্জা। কি খবর বড়দা, কতদিন পর দেখা হলো। আর ভায়া, বয়স তো হলো, শরীরটা তেমন জুতের নয়, বুঝলে। ইতিমধ্যে দোরগোড়ায় হইচই। বর এসেছে, বর এসেছে। মেয়েদের হুল্লোড়, সমবেত উলু, শাঁখ, মাইকে বিসমিল্লাহ সানাই, ছুটোছুটি। কাকিমা, জেঠিমা, বৌদি, জামাইবাবু, পিসেমশাই, রতনদা, ফটিক কাকা। চটি খুঁজে পাচ্ছেন না বিধান স্যার। স্কুলের দাপুটে মাস্টার বিয়েবাড়িতে কায়দায় পেয়ে কোনো ওঁচাটে ছাত্র তাকে টাইট দিল বোধহয়। স্যারের বিপন্ন মুখ। মেয়ের বাবা প্রায় পরাজিত সৈনিকের মতো মুখে একটা সিনথেটিক হাসি ঝুলিয়ে ঘুরছেন আর মধ্যে মধ্যে রেগে উঠছেন। কি 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 হলোটা কি? এখনো শরবতটা হলো না। কি যে সব করে এরা। পাড়ার চেনা পাগল সবাই যাকে জগাই বলে চেনে, আজ সেও এসেছে। নিমন্ত্রিতদের ভিড়ে মিলে মিশে দিব্যি বসে গেছে পাত পেড়ে। পরিবেশনকারী পাড়ার এক ছোকরা তার পাতে এক রাশ রসগোল্লা ঢেলে দিল, একেবারে বালতি উপুড় করে। খা শালা খা। জগাই অবোধ শিশুর মতো হাসে, তারপর রসগোল্লা গিলতে থাকে, গোগ্রাসে গিলতে থাকে পাত ভর্তি রসগোল্লা। খাক খাক, জ্যাঠামশাই বললেন। আহা, আমাদের মিহির ডাক্তারের ছেলে গো। বাপটা অকালে বলল, মা তো কবেই গিয়েছে। ছেলেটা জম্মা বোধি অমন পাগল। খাক খাক, বর বউয়ের কল্যাণ হবে। ছেলেবেলার সেই নেমন্তন্ন বাড়ি খুব মনে পড়ে। আমার তো বাবা ছিল না। একা বিধবা মা কত চোখের জল, কত কষ্ট, কত লাঞ্ছনার অন্ধকার পেরিয়ে আমাকে মানুষ করেছেন। নেমন্তন্ন হতো আমাদেরও। মা কোথাও যেত না। পাড়ার বাদল কাকুর মেয়ের বিয়ে। একটা 7.5 টাকার কপালকুণ্ডলা হাতে নিয়ে গেছি বিয়ে বাড়ি। মনে মনে খুব লোভ হচ্ছে, কত কি খাবো আজ। বাদল কাকুদের রমরমা অবস্থা। লুচি, বেগুন ভাজা, মাছের কালিয়া, পাঁঠার মাংস, রসগোল্লা, সন্দেশ। বসে পড় বসে পড়, আর দেরি করিস নি। এরপর বরযাত্রীরা এসে পড়বে, পরের ব্যাচের জায়গাই হবে না। একজন প্রায় হাত ধরে জোর করে বসিয়ে দিল আমায় জগাইয়ের ঠিক পাশে। জগাই আমাকে দেখে হাসল, অদ্ভুত হাসি। সামনের কলাপাতায় ঝপাঝপ জমা হয়ে গেল বেগুন ভাজা, লুচি, ছোলার ডাল, পর পর সব কিছু। বাদল কাকু এসে বললেন, বসেছিস বলা, ভালো করেছিস, খেয়ে নে পেট পুরে। তোরা খেলেই বর বউয়ের মঙ্গল, বুঝলি। ভালো করে খা রে জগাই, পেট পুরে খা। বলতে বলতে ভিড়ে মিশে গেলেন বাদল কাকু। তোরা খেলেই বর বউয়ের মঙ্গল? তোরা খেলেই? তোরা? আমি আর জগাই? আমি তো জগাইয়ের মতো পাগল নই। তবে পাত ছেড়ে উঠে পড়লাম। তখনও হাতে ধরা কপালকুণ্ডলা। সোজা ভিড় ঠেলে বউয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। গাল ভর্তি চন্দনের ফোঁটা আর গা ভর্তি গয়নায় চেনা সুনীতি হাসল। রঙিন কাগজ মোড়া কপালকুণ্ডলা তার হাতে তুলে দিয়ে কোনো দিকে না তাকিয়ে চলে এলাম। বাড়ি আস্তে আস্তে ভাবছিলাম,
জগাই আর আমি খেলে সুনীতিদি আর তার বরের মঙ্গল। আমরা দুজন কিসে এক? আমি আর জগাই। বাড়ি ফিরতেই মা বলল, বর কেমন হয়েছে রে? বইটা দিয়েছিস তো? কি কি খেলি রে ভোলা? আমি উত্তর না দিয়ে জিজ্ঞেস করলাম, মা, পাগল জগাই আর আমি এক কিসে? মা অনেকক্ষণ কোনো কথা বলল না, চুপ করে কত কি ভাবল। তারপর কাছে এসে মাথায় হাত রেখে বলল, তুই না খেয়ে চলে এসেছিস না রে ভোলা? আমি চুপ করে রইলাম। মা ডাকল, ভোলা, ভোলা, রান্নাঘরে ও বেলার ভাত আছে বাবা, জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আয় আয়, আমরা মা বেটাতে কাঁচা লঙ্কা দিয়ে নেমন্তন্ন খাই।